জাহান্নামে চলে যাবে। আর একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল কোন দল? ৭৩ জন লোক, ৭২ জন ধ্বংস করে রাখতো, একটা লোক নাজাত পেয়ে জান্নাতে। কোন লোকটা নাজাত পেয়ে গেল? পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবারা বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরা সিরা, যেই আকীদার মধ্যে যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যাবে। সর্বদাই সারসিনা বুঝি না, আটশোশী চন্দ্রপাড়া বুঝি না, 22 বান্দার বুঝি না, তাবলীগ জামাত বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না। আমি বুঝি বাজার, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজার খোদা না কাজটা যদি তোমার কবর জাহান্নামের আগুনে শেষ হয়ে যায়, তখন তোমার দল, তোমার দলের নেতা নেত্রী ওই আযাব কিন্তু ভাগে, তার জন্য যাবে না, সব তোমাকে ভোগ করতে হবে। এই জন্য বাজান সংসারে মনে রাখো, আল্লাহ রাসূল তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনফিজি নাফসাকি বিনাল্লাহ। এ ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কবরের কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবর করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? পারবে? যদি নাই করে আমার বাজনদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ভালো করিয়া বলবো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। বাজার মুসলমান তো থাকবে আল্লাহর ঘরে, আর আল্লাহর দল বলে তার নীতি আদর্শের নাম ইসলাম। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে, আর অন্যান্য বিজেপিরা দুনিয়াতে শান্তির লক্ষ্যে তাও তারা থাকবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। বলে বলো কথা ঠিক না? কারণ তামাম দুনিয়া ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে কখনো দুনিয়াতে কোথাও শান্তি আসে নাই, কোনোদিন আসতে পারে না, আসবে না। কিন্তু যেখানে ইসলামী নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে সেখানে এসে বসবাস করছিল। بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি এই লাইট পিটার চালাইছি কিন্তু জ্ঞান সোজের মতো করে বন্ধ করে দিতে اللهم صل على سيدنا ونبينا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে দ্বীনি মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জীবনের সময় কাটাবার সুযোগ করে দিচ্ছে। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। এই লাইটকে বন্ধ করা যায় না, এগুলো এই লাইট দিবে কি একটা লাইট দেখতে কি লাগে। চোখের মধ্যে একটা ই করে অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে বহু কষ্ট স্বীকার করে আবার অনেক ভাইয়ের এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। মান যাত্রা অজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাইতে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে। রিয়াদ যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, এই যে স্টেজে ভিন্ন আরো লাইট লাগাই কথা বলছেন, চৌকি ধরে কথা বললে না চুপ থাকে। এখন তো এদিকে তো ই দেয় না, লাইট দেয় না, বুঝলেন না? যাই হোক, দেখা যায় তো আল্লাহ কবুল করলে যাদের নিয়াত সহি মাহফিলে যারা আসছেন লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। আসলে দিন রাত্রে যত যায় কিয়ামত তো ততই আগাই আসছে। অনেক মুসলমান সন্তানদের দিনের প্রতি আগ্রহ ভালোবাসা অনেক অংশে কিন্তু কমতেছে। কথা ঠিক না? দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ পড়েন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল খুশি হয়। আল্লাহর রহমত ওই মজলিসের ভিতর তার উপরে বর্ষণ হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে একদিন বসা, এক পা রাখলেন মিম্বারের উপরে, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে তো কখনোই শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আসছে, 3টে দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি।
একটা দোয়া হলো জিয়াসালাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দীরা রমজান মাসে রোজা পাইয়া এই সুযোগে যদি তাদের জীবনের সব গুনাহ মাফ করাইয়া না নিতে পারে ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় দোয়া, বাপ মাকে পাওয়ার পরেও অথবা দুইজনে একজনকে পাও দুনিয়াতে পাইল, তাদের খেদমত করিয়া যারা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে যেতে পারবে না ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় দোয়া, হে আল্লাহ রাসূল আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে যারা দুরূদ শরীফ পড়েন নাই যে সেন্না খুব না ঠকছে ঠিক না বেশি। যেই কথা বলতে চাইছিলাম, নেকের গুরুত্ব আমাদের অনেকের কমতেছে আর গুনার আগ্রহ বাড়তেছে। একটা নেকের মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গেছেন দেখছেন মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা উহুদ পাহাড়। ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন একটা নেকির কি গুরুত্ব, কি মূল্য, কি দরকার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলি না, আল্লাহ বলছেন শুনাইতেছি। যারা পরিমাণ তোমার নেক থাকবে ফল ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে কাপড় ধুইয়া নিগড়ে যায়, রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যারা। তাহলে একটা গুনার কারণ একটা নেকির অভাব। জাহান্নামের শিকল কিয়ামতের ময়দানে হাতে পায়ে লাগতে পারে না? আসতে বলে আরে পারে। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সন্দেহের সুযোগ আছে পারা যায়? কারণ কিয়ামতের ময়দানে অবস্থা এমন কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে দিয়ে বলছিলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে অবস্থা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। পরিচয় তো দিবি না, কি করবে? পরিচয় দেবে না, থাকবে নেকি দেওয়া তো দূরের কথা। ঠিক কিনা? তাহলে ওই সময় একটা নেকি সংগ্রহ করার সুযোগ থাকবে? আর এই নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আজকে দুনিয়ার ভিতরে এই মাহফিলে যারা আসছেন নিয়ত যাদের সহিত একটা দুইটা না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। আমরা যারা মাহফিলের ভিতরে দিনে শক্তি বলেন আর যারা আসে নাই কথা দেখি। এখন মাহফিলের গুরুত্ব নেকি সম্পর্কে আলোচনা করব। এইটার গুরুত্ব আসবে কাদের কাছে? বুঝবে কারা? বলেন যারা মানুষ। তারা মানুষ চিন্তা করবে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোন কিতাব বই শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, পারছে না?
বরঞ্চ লেখক লেখে আমার বই কিতাবের ভিতরে ভুল পেলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে দালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু আমি আমার ভাইদেরকে বলবো, প্রায় 1500 বছর হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হয়েছে। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা আরবি বসতো, আর কোরআনুল কারীমের ভাষা কি আরবি। তাহলে তারা কোরআনুল কারীম বসতো, ঠিক কিনা? তাহলে তারা কি কোরআনুল কারীমে ভুল বের করতে পারছিল? এই 1500 বছরের মধ্যে বহুত ইসলামের শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যায় নাই? বহুত বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার করে নাই? তারা কি কোরআন কারীমে ভুল বের করতে পারছে? আচ্ছা, তারা পারে নাই। বর্তমানে বৈজ্ঞানিক দার্শনিক বহু অনেক বড় বড় পান্ডিত আছে না? তারা কি ভুল বের করতে পারছে? কোরআন কারীমে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? আছে না? নাই। তাহলে একটা ভুল যদি কেউ বের করতে পারে, তাহলে আমাদের কথা থাকবে না? কথা বলেন না? মুসলমানরা আর বুক ফুলে গলা টান করে দুনিয়া বাঁচতে পারবে না, কিন্তু আজ পর্যন্ত কেউ বাঁচে না। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম একটা দুইটা ঘটনা, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা। উদাহরণ দিয়ে বলি, আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি ভরা, অনেকগুলো ভাষায় তার ডক্টরেট, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে। শিক্ষার দিক থেকে দুনিয়ার শিক্ষায় বলতে গেলে একেবারে প্রথম কাতারে, এই তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান নেই না, তার সামনে হাত জোড় করে নমস্কার দেন। শত শত কোটি টাকার মালিক ছিল, বৃদ্ধাশ্রম সহ প্রায় 3টা আশ্রমের মালিক। কিন্তু তিনি চিন্তা করছিলেন যে সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া থেকে একবার যদি বিদায় নিয়ে কেউ কবরে যায়, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। তাহলে কোন সৃষ্টিকর্তার নিয়ম কোনটা? আসলে সৃষ্টিকর্তার নিয়মটা আবার তালাশ করে বের করতে হবে। তিনি অন্য অন্য ধর্ম নিয়ে যখন রিসার্চ করলেন, এক পর্যায়ে তিনি মুসলমানদের কোরআন এবং হাদিসের নিয়ে যখন রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা বলে মুসলমান হয়ে গেছেন। এরপরে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশে আসে, পরে নাম ছিল ডক্টর ইসলামুল হক। ভারতের চাপে যখন থাকতে পারে না, মালয়েশিয়া চলে গেছিল, তার হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে গেল, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেয়। আমি আমার ভাইদেরকে বলবো, কিছুদিন আগেও আমেরিকাতে খ্রিস্টানদের এক ধর্মযাজক বলা হয়, যারা ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করে ধর্ম প্রচার করে, এদেরকে তাদের ভাষায় বলে কি পাদ্রী। পাদ্রী কথা বলছে। এই এক খ্রিস্টানদের পাদ্রী, তিনি রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা বলে মুসলমান হয়ে গেছেন। আপনারা জানেন যে কানাডার টরন্টো ইউনিভার্সিটি রাজধানী, টরন্টো ওই রাজধানী, তো সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিলর, তিনি যখন মুসলমানদের পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয়, সেখানে এক পর্যায়ে তিনি কোরআন কারীম রিসার্চ করতে চাইয়া তিনি নিজেই কালিমা বলে মুসলমান হয়ে গেছেন। এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বিজাতিরা রিসার্চ করে কালিমা বলে কি হয়, মুসলমান হয়। এরপর আবার বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনতেছে, এখন আমাদের মাঝে কোরআন কারীম আছে, এখনো চেষ্টা কিন্তু কম চলে না, কিন্তু ভুল বের করতে। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? কোরআন কারীম সত্য। আসতে বলে কোরআন কারীম যদি সত্য হয়,
আমার ভাইদেরকে বলবো, দেখবেন দুনিয়ায় যদি কেউ মামলায় পড়ে চেহারা বিবরণ হয়ে যায়, হ্যাঁ, ঠিক মতো ঘুম থাকে, খাওয়াও ঠিক মতো নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি আপনার চেহারা বিবরণ হলো কেন, বলে শোনেন নাই, কি শুনলাম, বলে আমার বিরুদ্ধে কেস হয়েছে, কেস হয়েছে তাতে কি হয়েছে, বলে কেসের যে কায়দা জেলেও যাওয়া লাগতে পারে, জেলে যাবেন ভালো কথা, খাইতেও শুধু বেশি শুইতেও। বর্তমান আধুনিক যুগে ফেল হতে করবে, তার সমস্যা, বলে সমস্যা বুঝেন নাই, স্বাধীনভাবে চলা যায় না, স্বাধীনভাবে চলা যায় না। এই চিন্তায় কিন্তু ঘুম খাওয়া অনেকাংশে কি চেহারা নেই। কিন্তু হে আমার মুসলমান বাচ্চারা, হে পর্দা কোরআন কারীম সত্য, আর আখিরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা নাকাজটা একবার কেউ ঠকে, যেই জেলখানা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছে, ওই জেলখানার নাম হলো জাহান্নাম। জেলখানার নাম কি? ওই জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হাদিসের ভিতরে যেভাবে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক কেটে গেছে, অল্প বয়সে তার পিঠ মোবারক গুজে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন কাটে, আপনার পিঠ মোবারক কেন গুজে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার সাহাবারা, আমি রাসূল যা জানি তা তো তোমরা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শুনো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যারা বেনামাজি, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা বেরোজগারিয়া, যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না, যারা ধনী হওয়ার পর হজ যাকাত আদায় করে না, এই যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ এইটা যারা নাকি পর্দা করে না, যারা হারাম হালাল তমিজ করে খায় চলে না, হাদিসের মধ্যে আসছে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক এই ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ এদের বিরুদ্ধে যে আযাবের ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করা শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে এই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা চিন্তা আমি রাসূলের গাড়ি মোবারক পাইছি, আমার পিঠ মোবারক গুজে হয়ে গেছে। কারণ মানুষ যখন ঈমান আনে না, দিনদার হয় না, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেছিল, মনে হয় নিজের ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, হে আমার রাসূল, আপনাকে তো দুনিয়াতে আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছে দিবেন, ওরা মানে বা না মানে এ দায়িত্ব জোর করে মানো না আপনার না, এটা বুঝবো আমি মাওলা ওদের সাথে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হলো, কারণ ওই আযাব ও গজব এত ভয়াবহ যা 1 সেকেন্ড সহ্য করার দুনিয়ার কোনো মানুষের শক্তি না। এখন আমার বাজানদেরকে বলবো, আসলে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের এই গুরুত্বটা কেন আসে না? ইমানের দুর্বলতা। ইমানের কি দুর্বলতা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? ঈমানের ধরনটা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান, ঈমান মানে বিশ্বাস, বলেন
ইমান মানে কি? এখন বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা যেভাবে ছিল, সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করছিলেন না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের বাবা। তাদের ইমান বিশ্বাসটা কেমন ছিল? খেয়াল করে, নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। নিয়ম ছিল, একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে জবাই করা হতো তাহলে পানি আসতো। আর যদি একটা সুন্দরী মেয়েকে বলি না দেওয়া হতো, জবাই না দেওয়া হতো, পানি আসতো। আর নীল নদীর পানি এত গুরুত্ব, ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে, কত বড় গুরুত্ব। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি দেওয়া লাগবে। ইসলামে জায়েজ আছে না? আছে। তাইলে পানি নিয়ে আসতে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। পানি নেই, ফসল নাই, সব না খেয়ে মরবে। এখন পালা আমিরের কাছে যখন সংবাদ দেন, আমির বলতেছে বলো কি, একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না দেওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথায়? বিশ্বাস বোঝে? বিশ্বাস কাকে বলে? এরপর তিনি বলতেছেন, নীল নদীর কাছে একটা চিঠি লেখে। কার কাছে? সুবহানাল্লাহ বলুন। আমাদের যুগে আল্লাহ মাফ করুন, আমাদের যুগে কি করছে, যে পাগল নদীর কাছে চিঠি লেখে না, সুস্থ মানুষ। হ্যাঁ, কিন্তু তিনি নীল নদীর কাছে চিঠি লেখেন, হে নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না তোমাদের পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। চিঠি নদীর ভিতরে ফালাইতে কথার কথা দিয়ে দিই, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে পানি এসে পুরাপুরি নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানি ভরছে, আশ্রয়টা শুকায় নাই। এর নাম হলো ঈমান। আবার বলে এর নাম কি? নাম হলো ঈমান। আপনারা জানেন, নবীর একটা সাহাবা যখন লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াতটা গ্রহণ করেই না, বরং তারা একটু বসবে, রাত্রে যাপন করবে, জায়গাও দেয়। এখন রাত্রে যাবে কোথায়? সাহাবায়ে কেরামদের জামাতের আমি সিদ্ধান্ত নেব যে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করবো। এর মধ্যে আর কেমন জঙ্গল বোঝে? এই জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী অভাব নাই, বিষাক্ত সাপের অভাব নাই। যখন মুসলমানদের জামাত ওই জঙ্গলে ঢুকতেছে, তখন এই কাফের দলেরা বলতেছে, দেখছো, শুনছি মুসলমানরা পাগল, আসলেই তো পাগল, এই জঙ্গলের ভিতরে ঢুকবে, একজনকে তো জ্যান্ত তালা শুনে পাওয়া যাবে, সব তো মানে হিংস্র প্রাণী সব মেরে ফেলবে, ঠিক না? সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢুকলো, দুইকে আমির জঙ্গলা পশু পাখিকে লক্ষ্য করিয়া বক্তব্য দেয়। তাদেরকে জঙ্গলা পশু পাখি বক্তব্য দেয়, হে জঙ্গলা পশু পাখি, আমরা নবীর একদল সাহাবা রাখছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করব, তোমরা এখান থেকে সরে যাও। এই বক্তব্য দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড়, সিংহ দৌড়, গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠে দেবে, এমন গর্তের পিপিলিকা পর্যন্ত গর্তের থেকে উঠে জায়গা একেবারে পরিষ্কার। এই ছিল তাদের ঈমান।
এই ছিল না, এই ছিল তাদের বিশ্বাস। তাদের বিশ্বাস কেমন ছিল? আর আপনার আমার অবস্থা কি? আর আল্লাহ তো বলছেন সেই ধরনের ঈমান আনো, বিশ্বাস হয়ে যাবে। আরো একটা স্মৃতি যদি আল্লাহ তাআলা গোলাম আজাদ করে যে বছর খাইতে নিয়ে আসতে খাইতে নিয়ে আসে, মাঝে মাঝে গোলাম খাইতে নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছে। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাইতেও নিয়ে আসে, জিজ্ঞেস না করে খাই আসে। গোলাম বলতে হুজুর আপনি না জিজ্ঞেস করে খাই না, বাজার তুমি তো সবসময় হালাল উপায়ই আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, তা মনে করছে হালাল উপায়ই তো আছে, এই জন্য খাই গেছে। বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই লোকটা ওই তদবির ভালো হয়ে গেছে, ওই ভালোর বিনিময়ে আমাকে এই খাদ্য দিচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইন্না লিল্লাহ, বাবা কি করছো তুমি? তো আমাকে হারাম খাওয়াইছো। কারণ জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললে তিনি না চাইলে খাইছে, কি আল্লাহ ধরপাকড় করবে? এরকম না চাইলে করে এটা আল্লাহ ধরবে? তার যেহেতু না চাইলে খাইছে সেটা আল্লাহ ধরপাকড় করবে। এদের গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। লোকেরা বলে আমি আপনি তো না যাই না খাইছে, আপনার শরীরতে বলতে গেলে খাদ্য চলে গেছে, আপনি নিজেকে কষ্ট দেন কেন? তখন তিনি বলেন ইমান, ইমান কেমন ইমান? হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তখন লোকেরা বলে আমি পেট ভরিয়া পানি খান, তারপর গলার ভিতরে আঙ্গুল দেন, তখন বমি হবে, পানি বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরিয়া পানি খেয়ে গলার ভিতরে যখন আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, তখন ওই খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আমার মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে আপনি বের করছেন। এই হইল তাদের বিশ্বাস। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজাররা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, ওদিকে আবার শুধু পেলে ঘুষও খায়, আবার সুযোগ পেলে সুদও খায়, আবার সুযোগ পাইলে অন্যের জমিনে আইতে খেলে বাড়ায়। ব্যবসার মধ্যে 2 নম্বর মালকে 1 নম্বর বইলা বাজারে বিক্রি করে, ব্যবসার ভিতরে হারামের মধ্যে হালালের ভিতরে হারাম মিশ্রণ করে, আবার মাপের ভিতরে কম বেশি করে। কি ভুল করে ওদিকে নামাজ রোজা উঠে, হ্যাঁ আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান ছিল, কথা ঠিক কি না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবা না। কি পরীক্ষা? হ্যাঁ, এই টাকার বস্তা পরীক্ষা, ক্ষমতা পরীক্ষা, সম্মান পরীক্ষা, ঠিক না? ঠিক। এই সময় ইমান কত ঠিক যাবে, বর্তমানে একটা মেম্বার বানাইবে, কয়বার যে ম্যান বিক্রি করে মামলায় পাবে, চেয়ারম্যান হলে তো আর এমপি হলে কথাই, তোর দিয়ে যে কি করতে না পারবে আল্লাহ।
এই ইমানের অবস্থায় আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আসলে কারো ইমান হয়েছে বর্তমানে 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি, আর এক শ্রেণী আল্লাহ সন্দেহবন্ধ দুনিয়া আছে। তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, আল্লাহর কাছে তাদের ঈমান বিক্রি হবে না। 10 টাকা কি 10 টাকা কই দিয়ে পাইছে ঘোষণা করে ভাই, কার 10 টাকা নিয়ে যায়, ঠিক না? যেই 100 টাকা পাইছে আর লোক সামলাইতে পারে না, পকেটে ঢুকে গেছে। ঈমান 10 টাকা, 10 টাকা সামলাইছে, 100 টাকা সামলাইতে পারে না। আবার 100 টাকা পাইছে ঘোষণা করছে কার নিয়ে যায়। যেই 1000 টাকা পাইছে আসতে গোপনে পকেটে, ঈমান 100 টাকা। 1000 টাকা ঘোষণা করছে, লক্ষ টাকা পাইছে সহ্য করতে পারে না। লক্ষ টাকা সহ্য করছে, কোটি টাকা পাইছে সহ্য করতে পারে না। কই শুনছি বাংলাদেশে বলে আমাদের সারে মানে অফিসার ঘুষ খায় না, একজনে কয় টাকা খায় না, তাহলে একজনের লক্ষ টাকা পাইছে, কার নিয়ে যা কোটি টাকা পাইছে সহ্য করতে পারে না, ঠিক কিনা? আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার মধ্যে, তাম দুনিয়া যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, আল্লাহর ফজল করবে, তাদের ঈমান বিক্রি হবে না। কারণ কি কেন হবে না? এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে কি মূল্য? বাজার আল্লাহ রাসূল বলেন যে দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলা, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়াটা হইল একটা মরদের মতো মুদ্রা। দুনিয়া কি মুদ্রা? আচ্ছা বলেন তো একটা মরার মূল্য কি? একটা মরার মূল্য আছে কি? আছে? পানির ভিতর থেকে একটা মরদ ভাইসে যায়, ওর পিছনে মানুষের জল দৌড়ে না করতে, কখন মরদ নদী জ্ঞানে আসবে সেই হইলে খাইবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন যে এই দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই দুনিয়াটা হলো একটা মরগের মতো মুদ্রা। মরগের কোন মূল্য আছে? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আর কোনো মূল্যই নেই। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাব্বা উদ্দতে আল্লাহর কাছে একটা মাছি বা মশা পাটনা আছে না, পাটনা পাটনার মতো। মাছি মশা পাটনার মূল্য আছে আসতে পারে এই লক্ষ লক্ষ মাছি মশার পাটনা একত্রিত করবে যদি বাজারে নিয়ে যান, এই মাছি মশার পাটটা কয় টাকা বিক্রি হয়? হ্যাঁ, কোন মূল্য আছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন কেন? কারণ আল্লাহ সৃষ্টি করছেন 18,000 কর্মশীল, আর এই মশা মাছিটাও তো আল্লাহ সৃষ্টি। যে একটা জিনিস তৈরি করে ছোট হোক, তার প্রতি তার একটা মায়া থাকে না, গুরুত্ব থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মশা মাছি তৈরি করছেন, ওর গুরুত্ব তো আল্লাহর কাছে আছে। কি কথা ঠিক কিনা? এই জন্য বাজারে ইতিহাস পড়লে দেখবেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের দুনিয়ার ব্যাপারে কেমন তাদের এই সম্পদের মূল্য, তাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান 40,000-এর মতো স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করেন নাই। আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করলো। কথা বোঝে? কোরআন বংশের লোক, ওদিকে বড় লিডার, শিক্ষিত বড়, আল্লাহ রাস্তায় দান করার পরে বা সব কিছু মূল্যহীন হওয়ার পরে একটা সালার চট গায়ে আর একটা সালার চট করবে। সালার চট এই সালার চট শিখে গেছে, এখন যে সালার চট কিনতে জোর সেই পয়সাও নাই। কি বোঝেন?
এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আবু বকরকে জিজ্ঞাসা করতে বলল, আবু বকর এত বড় বংশের লোক, এত বড় ধনী মানুষ, এত বড় নেতা গোছের লোক, এই অবস্থায় করার পরে আবু বকর কি আমার উপরে খুশি না? এই যে জানি আইসো জিবরাইল আলাইহিস সালাম আসে, আইসা বলে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় করার পর আবু বকর মালিকের উপরে খুশি না বেজার আমার মাওলা জানতে চাইছে। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলে আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় করার পরে মালিকের উপরে খুশি না বেজার আমার মালিক জানতে চাইছে। তিনি দু চোখের পানি ছাইরা কান্দে আর বলে ইন্নী লিরাব্বিল্লাহ আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। এই চিন্তা ভাবনা করিয়া করিয়া কেউ এবার সব দান করে নিশ্চয় বই কথা বলেন না। যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহযোগিতা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নেকের পাল্লা দিয়ে বলে বাড়ি জিততেই চায়। এইবার একটা সুযোগ আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলছে, তা আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে বেশি, দানও করবো বেশি, সওয়াবও বেশি। আবু বকরের মাল কম, দান করতে পারবে কি কম, সব মিসকি মিসকি আসে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে সিফারে বলতে এক জায়গায় রাখছে বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসে 3 ব্যাগের প্রায় এক পা বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসে একটা পোকলা ব্যাগ এক করোনারে ধরে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু মিষ্টি মিষ্টি হাসে এই রান্নাকে মাছ বুঝলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ওমর ওসমান আবু বকর, হে ওমর কি পরিমাণ মাল নিয়েছে? হুজুর অর্ধেক ওই বাপ মাশাআল্লাহ অনেক মাল। ওসমান হুজুর ওই প্রায় 3 ব্যাগের এক বাপ মাশাআল্লাহ। আবু বকর তুমি বলে হুজুর ওই কি পরিমাণ আছে? হে আল্লাহর রাসূল আমার যত সম্পদ ছিল এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছি, কিছু রেখে আবু বকর ঘরের জন্য কি রেখে আসছে? পরে ঘরের জন্য রেখে আসছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আমি খোদা পছন্দ করে বলছি আবু বকরের সঙ্গে নাকের খবর কেউ করবে না। এই কথা শুনলে আবার দান করে সব নিশ্চয়ই গেছে। এবার বুঝেন নাই যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় আর যারা আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারে নাই নেককার নেক কাজ করে, তাদের নেক কাজ যে করে নেককারে নেকি, আর যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে ওই নেককারদের নেকি আল্লাহর যারা নৈকট্যে পৌঁছে যারা খাস বান্দা হয়ে যায় তাদের জন্য ওইটাও গুনাহ, তাদের ওইটাও কি গুনাহ। আপনার আমার অবস্থা তো ওই পর্যন্ত যত্নে বুঝতে পারছে। এই ওয়ালিদ রাদিয়াল্লাহু খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? রাদিয়াল্লাহু তাআলা
এক কাফের এসে বলতেছে তোমার খোদার বলে এত পাওয়া, বিসমিল্লাহ বলে এত সুখ, এক পেয়ালা 20 মিনিট 20, এই 20 খাই হজম করে দেখাতে পারো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিষের কোনো শক্তি নাই, সব শক্তি আমার আল্লাহ। এই কথা বললে এক পেয়ালা 20 একের ঢোক করিয়ে ঢক্ত করে দিয়ে কিছু হয় নাই। নিজে মনে করে কেউ আর 20 খাইয়ে কথা বলবেন কি, কারণ বিষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়া রাখছে, মরণ ক্রিয়া কি মরণ। তাহলে ব্যাপারটা কি বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররামিন, যে বান্দা মধ্যে আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যায়। যোগাযোগ হয়ে মালিক বলে এটা কর, এটা করিস না, ঠিক আছে বাড়ি ইব্রাহিম নমরুদ আপনি ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম ওই চাইয়ে দেখো তোমার ওই আগুনের কুণ্ডলি তোমার এই সুন্দর আরামদায়ক বাগান হয়েছে, দেও না আল্লাহ। এইটা তো সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যায়। এই যে চালাকি করি আবার কেউ খোদার কাছে বিষ খেয়ে মরে আত্মহত্যা, সেটা করে জানতাম কথা ঠিক কিনা? কিন্তু বুঝতে না যেই কথা বলতে চাইছিলাম, ইমান আনা লাগবে ধরুন কাদের 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 ধরুন মুখ খুলে বলেন কাদের, কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো করতে হলে মামুন দেখে বলতে সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল, আপনার আমার বিশ্বাস কেমন? কোরআন কারিমে তাদের বিশ্বাস কেমন ছিল, আপনার আমার বিশ্বাস কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে হাঁটে, পথের ভিতরে পোয়াল, আমরা বরিশালে বলি নারা কুটা, আর আপনারা বলেন পোয়া, বুঝছেন তো? ওই ধানের নারা বাড়ি পোয়া, ভেজা নারা কুটা পোয়াল রাস্তার ভিতরে পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে হে পোয়ালে নারা কুটা ভেজা, তুই আমার চেয়ে অনেক ভালো, আর তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর কোন হিসাব নাই নিকাশ নাই, তোর কোন জাহান্নামও না। আর আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও তুই আমাকে অনেক ভালো, এই মামলার তকদির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর নবীর ইতিহাস করলে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস করলে দেখবেন বাজার তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছিল। আপনি আমাদেরকে ইমানকে মজবুত করেন, নির্দেশন করেন। কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বোঝো, তারপর দুনিয়াকে বিদায় নিয়ে কবরে যাও। আনহা ইন্তেকালের আগে ওসিয়ত করলো যে আমাকে না দেখে, কারণ এই ফাতেমা কতটুকু লম্বা কতটুকু খাটো, এই জায়গার পর পুরুষ না দেখে, এই জন্য আমাকে গোপনে অন্ধকারে তার বাবা ফোন করবা। আল্লাহু আকবার। তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? আমার মা বোনেরা তাদের ইমানের অবস্থায় আল্লাহকেও খুশি রাখবে, দুনিয়াকেও খুশি রাখবে। অর্থাৎ দুনিয়ার তলে মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র এই নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে, আবার মসজিদে নামাজ পড়ে আল্লাহকেও খুশি রাখবে। কিন্তু বাজার তোমার চিন্তা ভুল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো কাজুরাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একসঙ্গে যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না, একজনকে খুশি করলে অন্যজন বেজার হবেই হবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি করে আখিরাত বেজার হবেই হবে। একসঙ্গে দুটোটাকে খুশি রাখা যায় না। কথা ঠিক কিনা? একসঙ্গে দুটোটাকে খুশি রাখা যায় না। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আব্বাজানের মুখে শুনছিলাম যে তোমার মৌতের সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারবা কিনা, আর তুমি কিয়ামতের ময়দানে প্রথম চলে বেহেশতে যাইতে পারবা কিনা, না কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর বেহেশতে যাওয়া। কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে আসছে। একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ, ওদিকে নামাজেরও সময় যায়। এখন তোমার পরীক্ষা, তুমি কি আখিরাতের নামাজের কাজটা আগে সারলা, না তুমি দুনিয়ার কাজটা আগে করলা? এইটাকে তুমি অগ্রাধিকার দিবা। মনে রাখো কিয়ামতের ময়দানে কিছু জাহান্নামের আগুনে ভুগলে তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? আর যারা ওই সময় নামাজকে অগ্রাধিকার দিয়ে নামাজ আদায় করবে, তারপর দুনিয়ার কাজ করবে, আল্লাহর ফজলত করবে, আশা করা যায় কিয়ামতের ময়দানে প্রথম চোখে মাওলার বেহেশতে চলে যাবে। এই দুনিয়ার পাগল আমার বাবারা, এই আলোচনার মধ্যে কেউ আবার বুঝছেন না হুজুর তাহলে দুনিয়া বুঝি কামাই করাই যাবে না। না বাজান, হালাল রিজিক কামাই করাও কিন্তু ফরজ। বলেন হালাল রিজিক কামাই করা কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ আদায় করার পরে বলতেছে, দেরি না কইরা তোমার জমিনের মধ্যে নামো। কেন? জমিনের ভিতরে নামবা হালাল রিজিক কামাই করার জন্য, কিন্তু ওই রিজিক কামাই করার মধ্যে আল্লাহ কাসীরা, ওই কামাই রোজগারের মধ্যে আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। এই বেশি বেশি পরিমাণে না, দোকানদারি করবো। ওই দোকানদারির ভিতরে যখন মাপ দেবা তখন কাজ করো স্মরণ বুঝেন না? বুঝলেন যে আমার মাপে যদি কম হয় তাহলে তো আমার জাহান্নামে লাগবে। তখন স্মরণ কার? তখন ওই বন্দাবন্দি আপনার বন্দাবন্দি তখন মাকে কম দিতে পারবে, বেতন দিতে পারবে, তখন অন্যের ছবি খেলতে পারবে, এই কিছু পারবে? কারো স্মরণ কার? আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে কামাই রোজগার বাদ দিয়া, সংসার বাদ দিয়া, ছেলে সন্তান বাদ দিয়া জঙ্গলে ইবাদত করবে, এই চিন্তা চলে না। আমি হুয়া কে আছে দুনিয়া জুদা বাহর কারে কে বাসিবা খোদাবা। আমার মালিক তোমাকে আমাকে বলে নাই যে সমস্ত দুনিয়ার কাজ কর্ম ফাইলা ফেলাইয়া রাইখা কামাই রোজগার বাদ দিয়া জঙ্গলে যাইয়া শুধু আমার ইবাদত করো। এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই। আমার মালিক বলছে বিবাহ শাদী করা লাগবে, বাচ্চা কাছে আল্লাহর ভেতরে থাকবে, সব ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু ওর মধ্যে আমার জিকির বেশি বেশি করবা। ভাইদেরকে বলবো, পরিবারকে বলবো, আজাদ দুনিয়া কি দুঃখ স্থায়ী, আখিরাত হলো স্থায়ী।
এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। দুনিয়ায় কেউ কোনোদিন থাকে না, কেউ কোনোদিন থাকতেও পারবে না। আসলে দুনিয়ার জিন্দিগিটা করে কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, হে আমার ভাই, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন বললা বিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হইয়া আসলাম। আসআলিল আদিন, যারা হিসাব রাখে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমার কাছে তো মনে হয় দরজার এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। আমার বাজার না কবরের যাত্রীরা, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। কোথা থেকে রাত্র গেল, কোথা থেকে দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল গেল। আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাঁড়িয়ে পয়সা খাতা দিয়ে গেল। আরে সেদিন কারণ করোনা, এখন নানা, আরে বাচ্চা নাতি নানা, নাতি করে নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম, আল্লাহ মঞ্চে টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চার টেবিলে। আর কখন কোন সময় কিভাবে জীবনটা গেল তৈরি করতে পারলাম না। এর ভিতরে একদিন খবর হবে অমুকে আর দুনিয়াতে না। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে 5 বার কেউ খবর, আমার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিজ্ঞার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না কবরে যাইয়া থইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা তুই কইরা জিজ্ঞার কিন্তু দুনিয়ার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন দুনিয়ার দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ? বাজারে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা করা। যারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কুকুরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, তাদের দলের পিছনে যারা পড়ছ, বাজার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কি এই প্রচলিত গণতন্ত্র বিশ্বাস করে কি করে না? এই যে যারা বাস্তবায়ন করতে চায় কি চায় না, এই প্রচলিত গণতন্ত্র, এটার প্রবক্তা কে, এটার আবিষ্কারক বাজারের মেকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা যদি কেউ গাই না শুনলে বিশ্বাস করো, তার ইমানের অবস্থা কি? সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ, এটা কেউ বিশ্বাস করে, ইমান থাকবে? তার নামাজের মূল্য, রোজার মূল্য, অন্য ইবাদতের মূল্য, কোনো মূল্য আছে? আমরা ইমান নেওয়ার সময় কি করছি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ,
রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মারুই না বাসুইনা মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহু আকবার। ইমান না সরব আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। আর এখন স্বীকার করো আইন দেওয়ার মালিক জাতীয় মানুষ। বিএনপি মনে করে জনগণ, আওয়ামী লীগ মনে করে জনগণ। আর তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আর ইমানদার দাবি করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, অসৎ কাজের বিরোধিতায় থাকো। আমি বলছি না, আমি বলছি না। হ্যাঁ, কি করতে পারছি তার, কি করতে পারছি তার মানে সবসময় কথা বলে যাই। তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে পালাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা আবার আগুনের দিকে প্রসাদ করে। এই ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? একেবারে অল্প। এতটুক পানি তো আগুনের কাছে যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবে না। ব্যাঙ যখন পানি শেষ হইয়া যায় আবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উল্টে আবার আগুনের দিকে প্রসাদ করে। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম তুমি কেন করো? তোমার পানিতে আগুন পর্যন্ত যাও না, এতটুক পানি দ্বারা আগুন চলে গেল না। তখন ব্যাঙ বলছিল যে আমি জানি আমার পানি আগুন পর্যন্ত যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আমি এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলু তিফলা, তোমরা ব্যাঙকে মাইরো না। কারণ ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। এই কবরের যাত্রীরা বাজার আমলের ত্রুটি কোনো শেষ নাই, কিন্তু বাজার আমরা ইমানদার মুসলমান, আমাদের থাকা লাগবে আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে থাকলে তার নীতি আদর্শের নাম কি? বলেন। তোমার আবার জড়াই থাকা লাগবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। কিন্তু বর্তমানে কিন্তু ইসলামের ডাকাইতে ধরছে, কথা আছে। একটা লোকের শখ জাগছে, হাতের ভিতরে বাঘ আসবে, বাঘ কি আসবে, শখ। এখন বাঘ আঁকতে গেছে, যারা বাঘ আঁকে হাত দিয়ে হাতের ভিতরে ফোড়া দেয় না, এই ফোড়া দেওয়া শুরু করছে, চিল্লেই করছে ভাই সামনে ব্যথা ভাই। আপনি কি করতেছে? বলে বাঘের মাথা। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে হবে আর একটা পেয়ারটা খেয়েছিলেই কি আঁকু? বলে পেয়ার ওরা থাকবে হাতের মধ্যে, পেটটা থাকলে হইবে, ওরা কি খাইবে? এখন কইতে কইতে একটা বাচ্চা দেয় না, সব শেষ। মাথা নাই, পেট নাই, লেজ নাই, পা নাই। এখন বলে বাঘ এঁকে দাও। এখন আকুন মেলা কইতেছে যেই বাঘের মাথা নাই, পেট নাই, পা নাই, লেজ, ও আমার বাপের বসে আমি চিন্তিত ওই বাঘ দেখি। আর ওই বাঘ আমি আঁকতেও চাই। বর্তমানে ইসলাম গুন্ডে গেছে, বুঝেন নাই? নাম দেয় ইসলাম, ভারতীয় বলিতে ইসলাম না, নাম দেয় ইসলাম। ওদিকে মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন, গুন্ডে গেছে, গুন্ডে। সতর্ক থাকা লাগবে। বাংলা কথা, ও সতর্ক। কারণ সর্বনাশ মনে আছে, এই সোর করা বসে, সোর কি করা বসে, এই সুন্নতি জামা তুমি কাজ করলি বার্তায় তাবলি কান্দে সুন্নতি ধরা বসে। এর অর্থ কি?
ওকে গাড়িটা একটা সুন্নতে নিয়েছে সুন্নতে নিয়ে নামাজ আমার সুন্নতে নিয়ে ও দেশে দেয় যে যেই পরিবেশ এই পরিবেশের যে চুরি করতে ওই পরিবেশ ধরুন ছাড়া চুরি করা যায় না ঠিক না ঠিক ধরে বসেছি আজানদেরকে বলো সতর্ক হইয়া চলা লাগবে সর্বনাই পরীক্ষা করে দেখা লাগবে কবরে কোনো সর্বনাই পরিচয় আছে হ্যাঁ যদি কেউ এই পরিচয় আমি সর্বনাই লোক পাওয়া যায় হ্যাঁ কোন সর্বনাই যে কোনো শাস্তি নেই কোনো ভুল কোনো ৮৮,০০০ বাদ দেওয়া মাইসলামটা নাই আছে কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কবরের প্রশ্ন কয়টা মান রমান নাবি এই তিন প্রশ্নের প্রতি কোথাও কি পাইছে তুমি সর্বনাই কি কথা তুমি শাস্তি না পাইছেন বলছো তাইলে বাজানদেরকে বলবো ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামদের ধরো আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতের আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল আমার উম্মতদের ভিতরে ৭৩ দল শরীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল কয়টা ৭৩ বলে ৭৩ এই ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে আর একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল কোন দল ৭৩ জন লোক ৭২ জন ধ্বংসপ্রাপ্ত একটা লোক নাজাত পেয়ে জান্নাতে কোন লোকটা নাজাত পেয়ে গেল পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি এই মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবারা বলে যেই যেই নিতাদর্শ যেই সুরাসিরা যেই আকীদার মধ্যে যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যাবে সর্বদাই সারসিরা বুঝি না আটশোশী চন্দ্র পড়া বুঝি না বাইশ বান্দার বুঝি না তাবলীগ জামাত বুঝি না জামাত ইসলাম বুঝি না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না আমি বুঝি বাজার আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব বাজার খোদা না কাজটা যদি তোমার কবর জাহান্নামের আগুনে শেষ হয়ে যায় তখন তোমার দল তোমার দলের নেতা নেত্রী ওই আযাব কিন্তু ভাগে তার জন্য যাবে না সব তোমাকে ভোগ করতে হবে এই জন্য বাজান সংসারে মনে রাখো আল্লাহ রাসূল তার পরিবার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুজি নফসাকে বিনাল্লাহ এ ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবরে পরিচয় দেয় আমি আখিরি জামানার নবীর মেয়ে এই পরিচয় কবরের কোনো কাজ হবে না এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবর করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে পারবে যদি নাই করে আমার বান্ধবদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো ভালো করিয়া বুঝো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও বাজার মুসলমান তো থাকবে আল্লাহর ঘরে আর আল্লাহর দল বলে তার ইতিহাস হচ্ছে ইসলাম মুসলমান থাকবে ইসলামের সঙ্গে আর অন্যান্য বিজেপিরা দুনিয়াতে শান্তির লক্ষ্যে
তাও তারা থাকবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। বলে বলার কথা ঠিক না? কারণ তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনো দুনিয়াতে কোথাও শান্তি আসে নাই, কোনোদিন আসতে পারে না, আসবে না। কিন্তু যেখানে ইসলামী নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে সেখানে এসে বসবাস করছিল। কথা ঠিক না? ইসলামী নীতি আদর্শ মানব রচিত তন্ত্র মন্ত্রের ভিতরে পার্থক্য বাস্তবে জুলাই বা আগস্টের 5 তারিখ যে অভ্যুত্থান ঘটে গেল, তখন ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন গুলো তখন তারা অন্য বিজাতিদের জানমাল ইজ্জতের পাহারায় দায়িত্ব পালন করে। রাষ্ট্রের মানুষের কষ্ট লাঘবের জন্য তারা সেখানে বাজার ট্রাফিকের দায়িত্ব পালন করে। আর ওই সময় মানব রচিত তন্ত্র মন্ত্র যারা লালন করে, ওরা নামছে সাদাবাজি করার জন্য। হ্যাঁ, আপনারা দেখেন না, শোনেন না? সাদাবাজি, দখলবাজি, রূপা, কথা ঠিক না? যে হাজার হাজার মায়ের তো খালি হয়ে সেই একটু চিন্তাও না। ওদের চিন্তা কিভাবে সম্পদ চাঁদাবাজি করিয়া, রোগ করিয়া, দখল করিয়া, তারপর ওই হারাম ফেরেরা এবং হারামের সম্পদ পাহাড় তৈরি করবে। এই হলো ইসলাম এবং মানব রচিত তন্ত্রের মধ্যে পার্থক্য। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজান শোনেন। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখেরাতের জিন্দেগি শুরু হবে, কোনোদিন শেষ নাই। আমার প্রিয় আমার বাবারা, বড় লোক আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দুনিয়ার সাধারণ আগুনে আঙুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙুল রাখতে পারবা। দেখবে 1 মিনিট আঙুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনে এমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, দারুল মুতাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুনে কলিজা পর্যন্ত পুষে যাবে। আমি বলে যে আল্লাহ বছর আমি শুনাইতেছি, কে মানতে পারবা জানি না, ভালো করে মানকে দূরে খবরে অনেক খরম। এ দুনিয়াদার কাগজ। আমি আজকে ঠান্ডার ভিতরে আমরা ন্যাপ তোষকে শুয়ে ন্যাপুরা দিয়া ঘুমাই। অতরে মতের আজানটাও মসজিদে যাও না, নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তোষকের ব্যবস্থা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা, জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওরিহি, ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দেবে, এরপর জাহান্নামের ল্যাপটপে গায়ের ভিতরে উঠাইয়া দাও। জাহান্নামের ল্যাপটপ এই দুনিয়ার চুলের ল্যাপটপ হবে না, জাহান্নামের ল্যাপটপ জাহান্নামের আগুনের কয়লা দিয়া তৈরি করা হবে। আর ল্যাপটপ উপরে দিয়া ল্যাপটপের মধ্যে দিয়া চতুর্পাশ দিয়া খেয়া দেয়। এরপরে জাহান্নামের আগুন ল্যাপটপের মধ্যে ছড়াইয়া দেয়। জাহান্নামীরা পড়তে পড়তে চলতে চলতে
ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া গেল। মানুষ বাঁচবে না মরবে হলা। এই আল্লাহর বন্ধুরা পর্দালে না বলরা ওই আজাবকে কয় সেকেন্ড কয় মিনিট সহ্য করতে পারবা? তারা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতুল আখিরাতের সম্পদ সম্পদ ফসল কামাই করার জায়গা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় দয়ার মাওলা। যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, শুধু মাফ করবে তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা